ধান গমের পর এবার ফলের রাজ্যে সাফল্যের গল্প লিখছেন তরুণ উদ্যোক্তারা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আশরাফুল আলম আনন্দ এই পরিবর্তনের এক অনন্য উদাহরণ। প্রথমবারের মতো মাত্র 2 বিঘা জমিতে আশরাফুল মাল্টা চাষ করে পেয়েছেন আশাতীত ফলন। বাড়ি 1 দেশি জাত ও আফ্রিকান জাতের 350টি মাল্টা গাছ আর 100টি দার্জিলিং কমলা গাছে ভরে গেছে তার বাগান। আর প্রথম বছরেই বিক্রি করেছেন 1 লক্ষ টাকার মাল্টা। গ্রামের মানুষ এখন প্রতিদিন ভিড় করছেন আনন্দের বাগানে। কেউ ঘুরে দেখছেন, কেউ কিনছেন, কেউ আবার শিখছেন কিভাবে এই লাভজনক মাল্টা চাষ শুরু করা যায়। এ ব্যাপারে আশরাফুল আলম আনন্দ বলেন, পরিবারের উৎসাহে শুরু করেছিলাম। প্রথমে ভয় ছিল, কিন্তু এখন গাছে গাছে ফল দেখে মনে হয় পরিশ্রম সফল হয়েছে। বাড়ির পাশে আমি 2 বিঘা জমির উপর মাল্টা চাষ করি। 3 বছর পরে আমার মাল্টা বাগানে খুব ভালো ফল এসেছে। এর সাথে একটি দার্জিলিং কমলা, তো আমার জাতের মধ্যে বাড়ি 1 দেশি জাত। এবারে যেহেতু প্রথম ফল এসেছে, এবারই লাখখানেক টাকার মতো বিক্রি করেছি। ইনশাআল্লাহ সামনের বার 2-3 লাখ টাকা আপ হবে, এইরকম আমার একটা ধারণা আছে। আমার এই বাগানে বিভিন্ন দর্শনার্থীরা আমার এই কার্যক্রম দেখে অনেকেই বাগান করার জন্য উৎসাহ প্রকাশ করতেছে। আমার কাছে বিভিন্ন ধরনের পরামর্শ চাচ্ছে। সবাইকে ভালো পরামর্শটাই দিতেছি। যারা বাগান করতে চায় আমার কাছে আসলে অবশ্যই আমি পরামর্শ দিতে পারবো। মালটার বাগান দেখতে আসিয়া আমাকে মালটা খাইতে দেয় এবং মালটা আমি খাই, খুব সুস্বাদু। বিভিন্ন জাতের আছে, একদিন আসি এক জাতে নিয়ে যাই, আরেকদিন আসি এক জাতে নিয়ে যাই। খুব ভালো লাগে আমার কাছে। প্রতিদিনই প্রায় আসি, বাজারে মালটা খেয়ে দেখছি, ওর দ্বিগুণ সুস্বাদু এই মালটা। কয়েক জাতের মালটা আছে। উপজেলা কৃষি অফিসার রাফিকা আক্তার জানান, আনন্দের মতো তরুণ উদ্যোক্তাদের দেখে আরো কৃষক এখন মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত আছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। চন্দ্রখানা গ্রামের একজন সফল মাল্টা চাষির গল্প, যিনি হচ্ছেন আশরাফুল আলম আনন্দ। তিনি মাল্টা চাষ করে নিজে খুবই অনুপ্রাণিত এবং আশেপাশের কৃষককেও অনুপ্রাণিত করছে। তার মাল্টা চাষের বাগানের পরিমাণ হচ্ছে 2 বিঘা জমি এবং সে সফলভাবে সেখানে মাল্টা চাষ করেছে আমরা জানতে পেরেছি, এবং তার খুবই যথেষ্ট আগ্রহ রয়েছে। আশেপাশের কৃষক তাকে দেখে উৎসাহিত, এবং আমার মনে হয় যে তিনি যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কুড়িগ্রাম থেকে কোনো প্রকার সহযোগিতা চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমরা তার পাশে সবসময়ের জন্য আছি। আমরা চাই তার এই প্রজেক্টটা, তার মাধ্যমে তিনি ভবিষ্যতে আরো বড় কিছু করুন। পরিশ্রম, পরিকল্পনা আর আধুনিক কৃষি প্রযুক্তি থাকলে বাংলাদেশের মাটিতেও ফলতে পারে সোনার ফসল। আশরাফুল আলম আনন্দ প্রমাণ করেছেন সেটাই। নাভিদ হাসান, সোনালী নিউজ।